গুড মর্নিং ফ্রেন্ডস, আমি ঐস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি, সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা একটা দারুণ জায়গায় ঘুরতে যাচ্ছি আজকে 23শে জানুয়ারি। তো সেই জন্য ভাবলাম যে 23শে জানুয়ারিটা কীভাবে সেলিব্রেট করা যায়, সেই জন্য আমি আমার ফ্যামিলির সবাই মিলে ঘুরতে যাচ্ছি। তো আমি সবাইকে একে একে আলাপ করে দিচ্ছি। এই যে আমার পাশে যিনি বসে আছেন উনি হলেন আমার ছোট পিসি, আর ওই দিকে যে বসে আছে সে হলো আমার পিস্তুতো দিদি, আর এই যে হলো ওর মেয়ে। আর আমার মেয়ে আর বাবা হলো এই যে সামনে বসে আছে, সামনে বসে আছে আমার মেয়ে। এই যে ছোট্ট আমার মেয়ে, আমার মেয়েকে তো তোমরা সবাই চেনো। মামা গুড মর্নিং বলো আমার বন্ধুদের। গুড মর্নিং বলো। মামা এখন ঘুম থেকে উঠেছে তো তাই ও এখন গুড মর্নিং বলছে না। আর এই যে পেছনে রয়েছে আমার মা রয়েছে আর আমার বড় পিসি রয়েছে। তো সবাইকে গাড়ির সামনে আমরা অ্যাকোমোডেট করতে পারিনি, সেই জন্য দুটো লোককে আমরা পেছনে পাঠিয়ে দিয়েছি। এবং এই দুজনে তো আমরা দুজনে পেছনে বসেছে আপাতত। তো এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদের কাছে সারপ্রাইজ রইলো, সেটা ওখানে গিয়ে দেখাবো। এখন আপাতত আমরা বাড়ি থেকে স্টার্ট করছি। তো চলো আমরা বেরিয়ে পড়েছি। এবার বাকি অনেক কিছু তোমাদের জন্য ওয়েট করছে, সেগুলো আমি পরে পরে শেয়ার করব তোমাদের সাথে। অনেকটা রাস্তা চলে এসেছি, যাচ্ছি আস্তে আস্তে, বেশ ভালো লাগছে। বাড়ির সবাই মিলে যাচ্ছি, তো প্রচণ্ড আনন্দ হচ্ছে, সবাই মিলে খুব গল্প করতে করতে যাচ্ছি। আর ছুটির দিন একটা, শীতকাল, সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি ভাবছি তোমাদের কাছে সারপ্রাইজ রাখবো, তারপরে ভাবছি একবার বলেও দিই। আমরা অ্যাকচুয়ালি এখন যাচ্ছি জয়রামবাটি কামারপুকুর। তো জয়রামবাটি কামারপুকুর সুন্দর একটা জায়গা। অনেক দিন ধরেই ভাবছিলাম যে সারদা মায়ের জন্মস্থান, শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, একটু ঘুরে আসি। তো সেই জন্য ফাইনালি আজকে 23শে জানুয়ারি একটা ছুটির দিন দেখে আমরা বাড়ির সবাই মিলে ঠিক করে ফেললাম যে জয়রামবাটি কামারপুকুর ঘুরে আসি, আর তার সাথে সাথে একটু বিষ্ণুপুরটাও ঘুরে আসি। তো কাছাকাছির মধ্যে আছে, তো নর্মালি ছুটি ছাটা পাওয়া যায় না, সেই জন্য ভাবলাম যাই একটুখানি সবাই মিলে একসঙ্গে ঘুরে আসি। ব্রেকফাস্ট সেরে নিলাম একটা ছোট জায়গায়, মানে বাইরে এলে নর্মালি আমরা যখন ঘুরতে যাই কোথাও গাড়িতে, যখন আমরা অনেক দূর লং ড্রাইভে যাই, জার্নি করি, তখন ওই হাইওয়ের ধারে ছোট ছোট গুমটিগুলোতে ব্রেকফাস্ট করতে দারুণ লাগে, চা খাওয়া, ব্রেকফাস্ট করা। তো সেখানে আমরা সেরে নিলাম ব্রেকফাস্টটা। তেমন কিছু হেভি ব্রেকফাস্ট করিনি, জাস্ট এমনি ডিম পাউরুটি। এটা খুব কমন খাবার একটা ব্রেকফাস্টের জন্য, আর ভালোও লাগে খেতে। তো সেরে নিয়েছি, সেরে নিয়ে আবার আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে যাত্রা শুরু করে দিয়েছি। গাড়িতে প্রচণ্ড জার্কিং হচ্ছে, তো সেইভাবে ভালোভাবে ভিডিও করতে পারছি না, তবুও তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি। মায়ের বাড়িতে চলে এসেছি, তো ভেতরে একদমই ফটো তোলা নিষেধ, তাই মোটামুটি যতটুকু পারছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর মায়ের বাড়ি আমরা দেখছি, এখন আমরা দর্শন করছি। ভেতরে সারদা মায়ের জন্মস্থান, এটা সারদা মায়ের ভিটে, এটা জন্মভিটে। এবার আমরা চলে যাচ্ছি এখান থেকে সিংহবাহিনীর মন্দিরে। সারদা মায়ের জন্মস্থানের খুব কাছাকাছি এই মন্দির। এই মন্দির খুব জনপ্রিয়, মোটামুটি জয়রামবাটিতে এলে সবাই প্রায় সিংহবাহিনীর মন্দির দর্শন করে। এই হলো মা সিংহবাহিনীর মন্দির। তো অনেক দিনের পুরনো এই মন্দির। আগে একবার খুব ছোটোবেলায় এখানে এসেছিলাম, তখন অত পরিষ্কার করে কিছু মনে ছিল না, তখন এটা একদম অন্যরকম ছিল। এখন খুব সুন্দর করে এটাকে করে দেওয়া হয়েছে। এখানে এই মাটিও পাওয়া যায়, এই মাটি খুব বিখ্যাত, এই মাটি অনেকেই নিয়ে যায় এখান থেকে সঙ্গে করে। এটা আমরা চলে এসেছি হৃদে ঠাকুরের বাড়িতে। এটা হলো দুর্গা দালান। এখানে হৃদে ঠাকুর মা দুর্গার পুজো করেছিলেন। তো হৃদয় ঠাকুর আমরা সবাই চিনি ওনাকে। তো রামকৃষ্ণদেবের ভাগ্নে ছিলেন, তো এটা ওনারই জন্মভিটে। তো এখানেও আমরা দর্শন করতে চলে এসেছি। তো জয়রামবাটিতে এগুলোই দর্শনীয় স্থান। তো যখন এসেছি তখন ভাবলাম সব কিছু ঘুরেই যাই। তো এটাই হলো হৃদয় ঠাকুরের বাড়ি। তো এখানে খুব ভালো লাগলো, অনেকেই এসেছে আজকের দিনে। দেখলাম বেশ, এখানে একটা মন্দির রয়েছে, তো ওনারই বাড়ি এটা। খুব ভালো লাগছে এখানটা দেখতে, চারিদিকে খুব নিস্তব্ধ,
চারিদিকটা কীরকম একেবারে শান্ত পরিবেশ, একটা খুবই সুন্দর লাগছে এটা দেখতে। তো ভেতর দিকে সবাই বলছে যে এটা নাকি হৃদয় ঠাকুরের নাতি এখনও থাকেন এখানে। তো আমরা যাচ্ছি তাকেও দর্শন করতে, ওনারও দর্শন নিতে যাচ্ছি। এটা আমাদের সামনেই, ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম একটা মন্দির রয়েছে, তো এখানেও আমরা দর্শন করতে এলাম। তো জয়রামবাটি ঠাকুর দেবতার স্থান, তো সেখানে বেশিরভাগই সব কিছু মন্দির দেখতে পাচ্ছি। তো এই মন্দিরও আমরা এলাম দর্শন করতে। এখানে আরতি হচ্ছিল, আরতির তাত নিলাম। এখন আমরা জয়রামবাটি থেকে কামারপুকুরের দিকে যাত্রা শুরু করে দিয়েছি। তো জয়রামবাটিতে মোটামুটি সব কিছু আমরা দেখে ফেলেছি। সারদা মায়ের বাড়ি তোমাদের সাথে শেয়ার করলাম, যতটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, তার কারণ সবটা পারিনি। এই কারণে, তার কারণ হচ্ছে যে ওখানে ফটো তোলা নিষিদ্ধ ছিল, তো ভিডিও বা ফটো আমি কিছুই তুলতে পারিনি। তো সেই জন্য যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আবার এই মুহূর্তে আমরা যাচ্ছি কামারপুকুরের উদ্দেশ্যে। তো দেখো ভীষণ সুন্দর, মানে চারিদিকটা পুরো গ্রামের অভিজ্ঞতা আমার খুব কম আছে, তাই বিশেষ কিছু জানি না। কিন্তু এই যে দেখো অন্ধকার একদম চারিদিকে, বেশ সন্ধে সন্ধে হয়ে গেছে, তো সেই জন্য চারিদিকটা অন্ধকার হয়ে গেছে একেবারে, আর তাও শীতকাল, প্রচুর ফাঁকা। এই যে দুপাশ পুরো একদম ফাঁকা, চারিদিকে গাড়ি করে আমরা যাচ্ছি। তো দেখা যাক এবার কামারপুকুরে গিয়ে আমরা কি কি দেখি। বন্ধুরা, এইটা হচ্ছে রামকৃষ্ণ মঠ লেখা আছে, এর মধ্যেই হচ্ছে ঠাকুরের এটা জন্মস্থান, এর মধ্যেই শ্রী রামকৃষ্ণদেবের বাড়ি রয়েছে। তো ভেতরটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার কারণ হচ্ছে ভেতরে কোনো ছবি তোলা নিষিদ্ধ, কোনো কিছুই আমরা তুলতে পারছি না ভেতরে। এমনকি এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখছি, সেগুলোরও কোনো কিছুই আমরা সেগুলো কিছুই তুলতে পারছি না, তো ভিডিও তো তোলাই যাচ্ছে না। তো সেই জন্য বাইরে থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম। ভেতরটা খুব সুন্দর। এখানে শ্রী রামকৃষ্ণদেবের যেখানে জন্ম হয়েছে, ওনার থাকার ঘর, ওনার দাদার থাকার ঘর, এছাড়াও অনেক কিছুই আমরা দেখলাম। এছাড়া সেই আম বৃক্ষটা রয়েছে, যেটা শ্রী রামকৃষ্ণদেব নিজে হাতে রোপণ করেছিলেন সবাই বলছেন। তো আর এইখানেই তার ঠিক অপোজিটেই রয়েছে, এখানটা হচ্ছে, এখানে মানে এটা সেই ঘাটটা, তো যেখানে ঠাকুর নাকি স্নান করতেন। তো এখানটা একদমই যাওয়া নিষিদ্ধ, সেই জন্য এখানে যাওয়া অ্যালাউ নয়। আমি যেতে পারিনি, আমরা কিছুই ভেতরে ঢুকতে পারিনি, কিন্তু এটা হলো সেই ঘাটটা। এখন বাজে 9টা। তো 9টার সময় আমরা এখন রাস্তায় বেরিয়েছি, আমি আর আমার দিদি বেরিয়েছি দুজনে মিলে, যে একটু খাবার দাবারের জন্য অ্যারেঞ্জমেন্ট করতে। কিন্তু এই কারণেই আমি এখন ব্লগটা করলাম, কারণ 9টার সময় বন্ধুরা তোমরা জাস্ট ভাবতেই পারবে না জয়রামবাটির যা অবস্থা। তো মানে ঠিক মনে হচ্ছে যেন রাত 12টা বাজে। তো মানে আমাদের ওখানে ভাবাই যায় না, আমরা রাত 9টার সময় আমরা আমাদের সব কিছু আমাদের খোলা থাকে, কিন্তু এখানকার অবস্থা খুবই সাংঘাতিক। জানি না এখনো পর্যন্ত খাবার পাবো কি না, ওই জন্যই দেখতে বেরিয়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে আমরা দ্বিতীয় দিন জয়রামবাটি কামারপুকুরে। কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে জয়রামবাটি কামারপুকুর কালকে পুরোটাই আমাদের ঘোরা হয়ে গেছিলো। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল গাড়িতে। এখন যাচ্ছি আমরা বিষ্ণুপুর। তো বিষ্ণুপুর এখান থেকে প্রায় 1.5-2 ঘন্টার মতো রাস্তা। তো গাড়িতে প্রচণ্ড জার্কিং হচ্ছে, তো ভালোভাবে ভিডিও করতেও পারছি না। যাই হোক, আমরা এখন যাবো, গিয়ে ওখানে একটুখানি ব্রেকফাস্ট করবো এবং ঘুরবো। তো তারপরেতে ফেরার প্ল্যান আছে। তো চলো যাওয়া যাক তাহলে বিষ্ণুপুর। এখন আমরা এসে গেছি বনলতা রেস্টুরেন্টে। তো এখানে আমরা একটু ব্রেকফাস্ট করবো, করে এখানে খুব ভালো, গেট আপটা খুব ভালো, আমার বেশ পছন্দই হয়েছে। নাহলে জয়রামবাটিতে আমার সেরকম ভালো কিছু, মানে স্পেশালি আমার বাচ্চার জন্য খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু এখানটাতে খুব ভালো, আমরা একটা বেশ ভালো রেস্টুরেন্ট পেয়েছি খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে একটু ব্রেকফাস্ট করবো, করে তারপর আবার বেরিয়ে পড়বো গোটা বিষ্ণুপুর। ইনফ্যাক্ট বিষ্ণুপুরের আগেও আমরা বনলতার ভেতরে একটু ফরেস্ট মতন আছে, তো তোমরা যদি কেউ আসো তাহলে ট্রাই করতে পারো, খুব ভালো জায়গা শুনছি। আমিও এই ফার্স্ট টাইম এসেছি, তো যাবো, গিয়ে দেখবো কীরকম লাগে। তো তারপরেতে আমরা বিষ্ণুপুর যাব। তো সেই জন্য এখন এখানে হল্ট করছি আপাতত ব্রেকফাস্ট করার জন্য।
তো ব্রেকফাস্ট এসে গেছে। আমি এখানে বাটার টোস্ট নিয়েছি, তো এখানে মা পুরি নিয়েছে, বাবা পুরি নিয়েছে, আমার দিদি আলুর পরোটা নিয়েছে। তো এখানে খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি। তো খেয়ে নিয়ে এবার বেরিয়ে পড়বো আবার ঘোরার উদ্দেশ্যে। এটা হলো বনলতা গার্ডেন। বনলতার ভেতরে এই গার্ডেনটা রয়েছে। এত সুন্দর, এখানে গাঁদা ফুলে ভর্তি হয়ে আছে পুরো একদম। এখানে একটা ছোট লেক মতো রয়েছে, এইদিকেও দেখো সমস্ত গাঁদা ফুলে ভর্তি হয়ে রয়েছে। এখন আমরা একটা নতুন এক্সপিরিয়েন্স করছি। আমরা ঘোড়ার গাড়িতে চেপে পড়েছি। এখন আমি আমার লাইফেই ফার্স্ট টাইম চাপলাম, আমার মেয়েকে নিয়ে আমি চেপেছি। তো আমরা সবাই মিলে এখন ঘোড়ার গাড়িতে চেপেছি। এটা একটা রাউন্ড দেবে, তো আমরা সেটা এখন খুব এনজয় করছি। এই যে আমার মেয়ে উঠেছে ঘোড়ার গাড়িতে, আমার মেয়ে, তার পাশে ওর দিদি, তার পাশে আমার দিদি। তো সবাই মিলে আমরা ঘোড়ার গাড়িতে উঠে পড়েছি। মাম্মা কেমন লাগছে তোমার, বলো কেমন লাগছে, বলো ঘোড়ার গাড়িতে চেপে? ভালো লাগছে? ভালো লাগছে তো, দারুণ লাগছে। আর এই পাশে সমস্তই সুন্দর গার্ডেন। গাঁদা ফুলটা তোমাদের আমি আগেই শেয়ার করেছি, যেখানে দারুণ গাঁদা ফুলের গার্ডেন। তো খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে বনলতা রিসর্টের ভেতরটা। তো খুব সুন্দরই লাগছে এখানটা। এখানে দেখো বন্ধুরা কত বাঁধাকপির চাষ হয়েছে। ওয়াও, দারুণ লাগছে এখানটা, ভীষণ সুন্দর। মানে আমরা নর্মালি যেরকম শুটিং এ দেখি সেই রকম পুরো সুন্দর গার্ডেন। কি সুন্দর দেখো, এখানে কত রকমের ফুলের গাছ, দারুণ দারুণ। এখানে আমি বুঝতেই পারছি এটা দেখে যে এখানে যদি আমরা এই রিসর্টের মধ্যে থাকি, যদিও এবারে আমরা খুব কম টাইমের জন্য এসেছি সেই জন্য আমাদের থাকা হয়নি, তো এইখানে যদি আমরা থাকি তাহলে রাত্রিবেলা কি দারুণ লাগবে। আর বন্ধু বান্ধব নিয়ে এলে, বেশ অনেকজন মিলে এলে তো তাহলে তো পুরো জমে যাবে আড্ডা একেবারেতে। এই ফুলগুলো কি ফুল আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু দারুণ লাগছে এই ফুলগুলো। দাদা এগুলো কি ফুল, এই লালগুলো কি? সেলেসিয়া। এই ফুলগুলোর নাম হচ্ছে সেলেসিয়া। এগুলো যদিও আমাদের কলকাতায় দেখা যায় না, একদমই পাই না, এগুলো মনে হয় এখানেই হয়। তো দারুণ এই ফুলগুলো। আর এই ধার দিয়ে সব দেখতে পাচ্ছ কপির চাষ হয়েছে, সব বাঁধাকপি হয়ে আছে ধার দিয়ে, দারুণ সুন্দর করে এগুলো সাজানো রয়েছে। ওয়াও, এগুলো কি ফুলকপি নাকি? না, এগুলো মনে হচ্ছে ফুল, ঠিক বুঝে উঠতে পারলাম না। আমি যেহেতু ঘোড়ার গাড়িতে আছি কাছ থেকে দেখতে পাচ্ছি না, কত বড় বাঁধাকপি হয়েছে দেখো। এই যে এই বাঁধাকপিটা ভীষণ বড়, বড় বড় বাঁধাকপি হয়েছে, মনে হচ্ছে তুলে নিয়ে চলে যাই, গিয়ে ভালোভাবে খাই। এই যে সামনে ফুলকপি হয়েছে, ওয়াও, ভায়োলেট কালারের ফুলকপি। এইগুলো হচ্ছে বন্ধুরা দেখো, এগুলো হচ্ছে বনলতা রিসর্টের রুম। মানে রিসর্টে যদি থাকতে হয় এইগুলোর মধ্যে, এই যে এইরকম ছোট ছোট কটেজ করা আছে কুঁড়ে ঘরের মতো, এগুলোর মধ্যে থাকতে হবে। চলো, এগুলোর মধ্যে থাকতে হয়। দারুণ লাগছে, প্রচন্ড ভালো। মানে এইখানে যদি রাত্রিবেলা থাকা যায় তাহলে পুরো দারুণ ব্যাপার হবে। এখানে সামনে প্রচুর ফুল গাছ, এখানে গাঁদা ফুল প্রচুর ভর্তি হয়ে আছে। বন্ধুরা দেখো এইখানে এই যে জিনিসটা, এটা হচ্ছে এইখানে পিঠে হয়, পিঠে তৈরি হয়, তাই তো দাদা? এখানে একটা ঢেঁকিশালাও রয়েছে দেখতে পাচ্ছি। এইখানে একটা খুব সুন্দর পার্ক, এখানে অনেকগুলো দোলনা দেখতে পাচ্ছি, জানি না আমার মেয়ে চাপবে কিনা, চাপার জন্য বায়না করতে পারে। ও পার্কের মধ্যে না, এটা একটা ছোট পার্ক, পার্কের মধ্যে রয়েছে। ওখানে লেখা আছে আই লাভ বনলতা। ওখানটাতে একটা ছবি তুললে বেশ ভালো হতো। এটা হলো বিষ্ণুপুরে আমরা এসে দাঁড়িয়ে গেছি এইখানটাতে। এখানে সবাই বলছে এটা নাকি রাজা মহারাজাদের আমলের একটা জেলখানা ছিল।
তো জানি না, এখন আপাতত ভেতরে ঢুকছি। তো বেশ দারুণ লাগছে, জেলখানার মতনই লাগছে, আবার বাইরে থেকে দেখলে একটা দুর্গর মতনও লাগছে। জানি না ব্যাপারটা কি। এইগুলো মাঝখানে একটা করে রয়েছে, এইখানে সব রয়েছে, প্রত্যেকটা জায়গায় রয়েছে। এগুলো কি ঠিক বুঝে উঠতে পারছি না, জেলখানা তো নয়। দারুণ সুন্দর একটা পার্ক আছে এখানে, ভেতরে মন্দির আছে, তার সামনে একটা খুব সুন্দর পার্ক রয়েছে। তো পার্কে ঢুকবো নাই ভেবেছিলাম, কিন্তু পার্কে না ঢুকে তো উপায় নেই, যখন এখানে খুদেরা রয়েছে সেখানে পার্কে তো ঢুকতেই হবে। এই যে আমাদের টিমের 2 খুদে মেম্বার এখানে চলে এসেছে দোলনা চাপতে। শিনু, টুপিটা একটু তোলো, আমার বন্ধুরা তো দেখতেই পাচ্ছে না তোমাকে। তো এইখানে এরা দুজনে দোলনা চাপতে চলে এসেছে, তো ওদেরকে ফাইনালি একটু দোলনা চাপিয়ে নিচ্ছি। দোলনাটা চাপিয়ে, মাম্মা কেমন লাগছে দোলনা চাপতে বলো? ভালো লাগছে? আচ্ছা, তো দোলনাটা চেপে নাও, চেপে নিয়ে তারপরেতে আমরা যাব। এই পেছনে সমস্ত মন্দির রয়েছে, আরও অনেক কিছু দেখবার রয়েছে, এখানেও একটা কি রয়েছে দেখতে পাচ্ছি, এগুলো সব ঘুরবো। মামে যখন একসঙ্গে, তখন কি আর একসাথে দোলনা না চাপলে হয়, তাই একটু দুজনে একসঙ্গে দোলনা চেপে ফেললাম। আমরাই তো হলাম আসল পার্টনার, তাই না মাম্মা? ইয়ে। আর আমিও একটু ছোটবেলায় ফিরে গেলাম, আমার মেয়ের সাথে ছোটবেলার স্বাদ পূরণ করে ফেললাম, কারণ আমিও ভীষণ ছোটবেলায় দোলনা চাপতে ভালোবাসতাম, এখনও ভালোবাসি, আর আমার মেয়েও ভীষণ ভালোবাসে দোলনা চাপতে, তাই মা মেয়ে দুজনে একসঙ্গেই চেপে ফেললাম। ওকে চাপতে দেখে আমারও ভীষণ ইচ্ছা করলো একটু দোলনায় চাপি, তাই বললাম যে মামা একটু করে সর দেখি আমিও বসে পড়ি দোলনায়, তাই দুজনে মিলে একসঙ্গে এখন দোলনা চাপছি। বিষ্ণুপুর যেটাকে আমরা বলি টেরাকোটা টেম্পল সিটি, তো সেখানে দেখতে পাচ্ছি অনেক কিছু, এই সমস্ত কিছু রয়েছে, তো সেগুলোই আমরা এখন দর্শন করতে চলে এসেছি ধীরে ধীরে। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আমার এদিকে এসো, এদিকে এসো। সেই পুরোনো দিনের একখানা কুয়ো, অনেক কিছুই রয়েছে এখানে। দেখি কুয়োর মধ্যে কতটা জল আছে, সেই ভিতরে একদম জল। এলাম মন্দির ঘুরতে, কিন্তু এখানে এরা সমস্ত খেলতে লেগে গেছে। এই যে আমার দিদি, আর তার সাথে সাথে এই যে আমাদের টিমের 2জন ছোট ছোট মেম্বার, আমার মেয়ে আর আমার দিদির মেয়ে, 3 জনে মিলে এরা দৌড়োদৌড়ি করে খেলছে এখানে। ও ফাইনালি রাত 10টা, কেন প্রায় 10:30 বেজে গেছে। ফাইনালি একদম গলির, বাড়ির একেবারে গলির মধ্যে চলে এসেছি। খুব শান্তি হচ্ছে, কারণ বাচ্চা নিয়ে আসার সময় এত জ্যাম পেয়েছিলাম, সারা ট্যুরটা খুব ভালো কাটিয়েছি, কিন্তু আসার সময় এত জ্যাম পেয়েছি যে খুব কষ্ট হয়েছে। স্পেশালি আমাদের, তোমরা দেখেছো আমার 2টো বাচ্চা ছিল এখানে, আমার মেয়ে ছিল, আমার দিদির মেয়ে ছিল, তো ভীষণ কষ্ট হয়েছে ওদের। যাই হোক, আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, পৌঁছে যাইনি এখনও, যদিও বাড়ি গলির মধ্যে চলে এসেছি। খুব শান্তি হচ্ছে এখন, প্রায় 2 দিন বাইরে কাটানোর পর এবার আমরা ফাইনালি এখন বাড়ি যাচ্ছি। তো আমার ব্লগটা এখানেই আমি শেষ করলাম, আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।